ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম নট আপডেটিং প্রবলেম। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও কি ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, কিংবা যে ওয়াচ টাইমগুলি অ্যাড হচ্ছে সেই ওয়াচ টাইমগুলিকেও কি ইউটিউব কেটে নিচ্ছে? তো এই প্রবলেমগুলি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে হয়ে থাকে তাহলে বলবো এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। কি করলে ইউটিউব আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে অ্যাড করবে সেই সম্পর্কেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বলবো। সো প্রিয় দর্শক, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যতদিন না 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে পূরণ করতে পারছেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। আর সেই চ্যানেলটিকে যদি আপনি মনিটাইজেশনে যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি সেই চ্যানেলটি থেকে কিন্তু 1 টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন না। তাই আপনাকে সেই চ্যানেলটির মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পাশাপাশি কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তবেই কিন্তু আপনি সেই চ্যানেলটিকে ফুল মনিটাইজ করে কিন্তু সেই চ্যানেলটি থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আর এখানেই কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার তো খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করে ফেলে, কিন্তু লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু অনেকেই কিন্তু কমপ্লিট করতে পারে না, যার ফলে কিন্তু তারা ডিমোটিভেট হয়ে পড়ে এবং ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে যাওয়ার মতো কিন্তু সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলে। কিংবা কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়েই কিন্তু বড়ের মতো কিন্তু চলে যায়। তারপর আবার যদি চ্যানেলের বয়স যদি 1 বছরের বেশি হয়ে যায় তাহলে সামনের দিকে দিন যত এগোতে থাকে তত কিন্তু পিছনের দিকের একটা দিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু কাটতে থাকে, যার ফলে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে পূরণ করাটা কিন্তু আরো কঠিন হয়ে পড়ে। তো যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে অ্যাড করছে না, ইউটিউব ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে, বিশেষ করে তাদেরকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখার জন্য অনুরোধ করছি। সত্যি কি ইউটিউব তাদের চ্যানেলের মধ্যে কোনো রকম ওয়াচ টাইমকে অ্যাড করছে না, নাকি ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে, সেই সম্পর্কে কিন্তু ডিটেইলি কিন্তু এই ভিডিওটি থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে আমার অন্য একটি চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। দেখুন এই চ্যানেলটিকে ওপেন করার পর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট 28 দিনের মধ্যে এই চ্যানেলটির মধ্যে আমি কিন্তু ভিউজ পেয়েছি 1900 মতো কিন্তু ভিউজ পেয়েছি, এবং এই চ্যানেলটির মধ্যে কিন্তু 10.8 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি লাস্ট 28 দিনে কিন্তু পেয়েছি। তো এইভাবে যখন আপনারাও আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করবেন তখন কিন্তু প্রথমে এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা লাস্ট 28 দিন আপনার চ্যানেলটির মধ্যে কত ভিউজ পেয়েছেন, কত ওয়াচ টাইম পেয়েছেন সেগুলিকে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। এখানে যে ভিউজ এবং ওয়াচ টাইমটা দেখানো হচ্ছে এটা কিন্তু লাস্ট 28 দিনের ভিউজ এবং ওয়াচ টাইমটিকেই কিন্তু দেখানো হচ্ছে। তো এখান থেকে আপনাকে যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে এই যে ওয়াচ টাইমের যে সেকশনটি রয়েছে এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই যে ওয়াচ টাইমের সেকশনটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো এখান থেকে এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু দেখতেই পাচ্ছেন অ্যানালিটিক্সের ওভারভিউ সেকশনটি কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে এই যে ওয়াচ টাইম সেকশনটি রয়েছে এটার মধ্যে কিন্তু আরেকবার টাচ করতে হবে। তো এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিন আমি এই চ্যানেলটির মধ্যে 10.8 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পেয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে লাস্ট 28 দিন আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন। এমনকি এখান থেকে আপনারা এই যে গ্রাফটি রয়েছে গ্রাফটির ওপর টাচ করেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন ডেটে আপনি কত করে ওয়াচ টাইম পাচ্ছেন। এবং নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা কোন কন্টেন্টগুলি থেকে আপনি ওয়াচ টাইমগুলিকে পাচ্ছেন সেই কন্টেন্টগুলিকেও কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। এখানে এই যে কন্টেন্টগুলি রয়েছে এই কন্টেন্টগুলি থেকেই কিন্তু আমি লাস্ট 28 দিনে কিন্তু ওয়াচ টাইম কিন্তু পাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারাও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু ওয়াচ টাইমগুলিকে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। এমনকি এখান থেকে আপনার এই যে লাস্ট 7 দিন এটার উপর টাচ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে লাস্ট 7 দিনে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন। তারপর 28 দিন এটার মধ্যে টাচ করে আপনি দেখে নিতে পারবেন, তার লাস্ট 90 দিন এটার মধ্যে টাচ করেও আপনি দেখে নিতে পারবেন যে আপনার চ্যানেলটির মধ্যে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন। তারপর লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে লাস্ট 365 দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন। এমনকি এখান থেকে আপনারা কয়েকটি মাস পেয়ে যাবেন, এই মাসগুলির ওপর টাচ করেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন মাসে আপনি কত করে ওয়াচ টাইম পেয়েছেন। এবং পাশের দিকে যদি আপনারা স্লাইড করেন তাহলে আপনারা কোন সালে আপনি কত করে ওয়াচ টাইম পেয়েছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এমনকি এখান থেকে আপনারা এই যে লাইফ টাইম এটার মধ্যে টাচ করলে কিন্তু আপনি চ্যানেলটি তৈরি করার দিন থেকে আজ পর্যন্ত সেই চ্যানেলটির মধ্যে টোটাল আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তো
তো এখান থেকে কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। তো এখান থেকে আপনাকে যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে লাস্ট 365 দিন, এই লাস্ট 365 দিন রয়েছে, এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি 233.7 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি পেয়েছি। তো এইভাবে কিন্তু আপনাকেও কিন্তু এই লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করেই কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে 4000 ঘন্টার ওপরে হয়েছে কি হয়নি। যখন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করে যখন দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের বেশি হয়ে গেছে, তারপরেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করার জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই অপশনটিকে কিন্তু পেয়ে যাবেন। তো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই ওভারভিউ সেকশনের মধ্যে এসে লাস্ট 365 দিন এটার উপর টাচ করে কিন্তু আপনাকে দেখতে হবে যে 4000 ঘন্টার ওয়াচ টাইমের বেশি হয়েছে কি হয়নি। এখানে কিন্তু এই 365 দিন এটাই কিন্তু লাস্ট 365 দিনের ওয়াচ টাইমটিকে কিন্তু এখানে কিন্তু দেখানো হচ্ছে। অনেকে কিন্তু ভাবছেন যে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে অ্যাড করছে না, ইউটিউব ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে, তো সেটা কিন্তু হচ্ছে না। কারণ আপনি যদি রিয়েলভাবে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার যদি কমপ্লিট করেন, তাহলে সেগুলিকে অবশ্যই কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। কিন্তু আপনি যদি টাকার বিনিময়ে যদি আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম যদি আপনি কিনে থাকেন, তাহলে সেই সমস্ত ওয়াচ টাইমগুলিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ইউটিউব কিন্তু কেটে বাদ দিয়ে দেবে। সেই জন্য ভুল করেও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে টাকার বিনিময়ে ভিউস এবং ওয়াচ টাইমকে কিংবা সাবস্ক্রাইবারকে কিনতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। তো এখান থেকে কিন্তু আপনাকে প্রথমত এই লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলটির মধ্যে লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টার ওয়াচ টাইমের বেশি হয়েছে কি হয়নি। এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 1 নভেম্বর থেকে কিন্তু 31 অক্টোবর 2025 পর্যন্ত কিন্তু 1 বছর কিন্তু এই চ্যানেলটির মধ্যে কিন্তু ধরা হয়েছে। এই 1 বছরকেই কিন্তু লাস্ট 365 দিন কিন্তু ধরা হয়েছে। কিন্তু এখান থেকে ওপর থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ডেট হচ্ছে 2 নভেম্বর 2025, অর্থাৎ এখানে কিন্তু 31 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট 365 দিন কিন্তু ধরা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউন্ট করা হয়নি, অর্থাৎ দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পেন্ডিংয়ে কিন্তু রাখা হয়েছে। তো এখানে কিন্তু আপনারা লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন 233.7 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু শো করানো হয়েছে। তো এবার আমি যদি রাইট সাইডের নিচে এই যে আর্ন সেকশনটি রয়েছে, এই আর্ন সেকশনটির মধ্যে যদি আমি টাচ করি, তো ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে টাচ করার পর যদি আমি একটু নিচের দিকে আসি, তাহলে কিন্তু আপনারা নিচের এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে লাস্ট 365 দিনের মধ্যে এই চ্যানেলটির মধ্যে আমি 229 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পেয়েছি। অর্থাৎ এখানে কিন্তু আবার অন্যরকম একটা ওয়াচ টাইমকে কিন্তু দেখানো হচ্ছে। কিন্তু আমরা ওই ওভারভিউ সেকশনের মধ্যে দেখেছিলাম 233.7 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু কাউন্ট করা হয়েছে। কিন্তু এই যে ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে যখনই আসছি, তখন দেখুন এখানে কিন্তু 229 ঘন্টা লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু ধরা হয়েছে। অর্থাৎ ওভারভিউ সেকশনের মধ্যে একটু বেশি দেখাচ্ছে এবং ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে একটু কম দেখাচ্ছে। তো এটাকেই কিন্তু অনেকে ভাবছে যে তাদের ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনের মধ্যে ওয়াচ টাইমকে অ্যাড করছে না, ইউটিউব ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে। তো এইগুলি কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভাবছে। তো সেটা কিন্তু একেবারেই নয়। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ওয়াচ টাইমগুলিকে রিয়েলভাবে কমপ্লিট করছেন, সেই রিয়েল কমপ্লিট করা সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমগুলিকে কিন্তু অবশ্যই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করছে। তো এখান থেকে যদি আপনারা একটু ওপর দিকে আসেন, তাহলে কিন্তু এই ওপরের এই জায়গাটিতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন শোয়িং ডেটা অ্যাজ অফ 27 অক্টোবর 2025, অর্থাৎ ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু 27 অক্টোবর 2025 তারিখ পর্যন্তই কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে। কিন্তু ওভারভিউ সেকশনের মধ্যে আমরা দেখেছিলাম যে 31 অক্টোবর 2025, ওখানে কিন্তু 31 অক্টোবর কিন্তু 2025 তারিখ পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু অ্যাড করা হয়েছে। অর্থাৎ ওভারভিউ সেকশনের মধ্যে কিন্তু দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউন্ট করা হয়নি। সেই জন্য কিন্তু ওখানে কিন্তু একটু ওয়াচ টাইমটা কিন্তু বেশি দেখাচ্ছে। কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে আসার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 27 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে। অর্থাৎ ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু 27 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত ওয়াচ টাইমকে কিন্তু অ্যাড করা হয়েছে। কিন্তু আজকের ডেট হচ্ছে আপনারা উপরেই কিন্তু দেখতে পাচ্ছেন 2 নভেম্বর, অর্থাৎ এখানে কিন্তু 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউন্ট করা হয়নি।
ওভারভিউ সেকশনের মধ্যে 2 দিনের ওয়াচ টাইমকে কিন্তু অ্যাড করা হচ্ছে না এবং ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউন্ট করা হচ্ছে না। সেই জন্যই কিন্তু ওভারভিউ সেকশনের মধ্যে ওয়াচ টাইমটা একটু বেশি দেখাচ্ছে এবং ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে ওয়াচ টাইমটা একটু কম দেখাচ্ছে। আগে ওভারভিউ সেকশনের ওই জায়গার মধ্যে ওয়াচ টাইমগুলিকে অ্যাড করছে, তারপর সেই ওয়াচ টাইমগুলি রিয়েলভাবে কমপ্লিট করছেন কি করছে না সেটা কিন্তু আগে ইউটিউব ভালোভাবে চেক করছে, তারপরেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু একদিন করে কিন্তু কাউন্ট করছে। তো এইভাবেই কিন্তু ইউটিউব কিন্তু এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু কাউন্ট করছে। সেই জন্যই কিন্তু 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে পেন্ডিংয়ে কিন্তু রাখছে। এ সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ভাবছেন যে তাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম অ্যাড করছে না, ইউটিউব কেটে নিচ্ছে ওয়াচ টাইমকে, তো সেটা কিন্তু নয়। ইউটিউব কিন্তু সবার ওয়াচ টাইমকেই কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করছে। যারা রিয়েলভাবে কমপ্লিট করছে তাদের ওয়াচ টাইম সাবস্ক্রাইবারকেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করছে। কিন্তু যারা ফেক টিপস অ্যাপ্লাই করে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমকে কাউন্ট করছে, তাদের সেই সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছে। সেই সমস্ত সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমকে কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করছে না। ইউটিউব সেই ভিডিওর ওয়াচ টাইমকেই অ্যাড করবে না যে ভিডিওগুলি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আনলিস্টেড অবস্থায় থাকবে, প্রাইভেট মুডে থাকবে, সেই সমস্ত ভিডিওর ওয়াচ টাইমকেই কিন্তু ইউটিউব কিন্তু ওয়াচ টাইম সেকশনের মধ্যে কিন্তু অ্যাড করবে না। কিংবা আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করেন তাহলে আপনার লাইভটা চলাকালীন যে ওয়াচ টাইমগুলি জেনারেট হয় সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করে না। কিন্তু আপনার লাইভটা শেষ করার পর তারপর সেই লাইভটিকে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে পাবলিক অবস্থায় আপলোড করে দেবেন, তারপর যে ভিউজগুলি আসবে সেই ভিউজগুলি থেকে কিন্তু আপনি যে ওয়াচ টাইমগুলি পাবেন সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রিয়েলভাবে যদি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করেন তাহলে অবশ্যই কিন্তু সেই সমস্ত সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমগুলিকে কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে। সেই জন্যই কিন্তু এখানে শোয়িং ডেটা অ্যাজ অফ 27 অক্টোবর 2025 এই ডেটটিকে কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। 5-6 দিনের ওয়াচ টাইমকে ইউটিউব ভালোভাবে চেক করবে, তারপর কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে। যখন আপনার ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে এই যে 365 দিনের মধ্যে 3000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করার কথা কিন্তু বলা হচ্ছে এবং ওপরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 500টা সাবস্ক্রাইবার কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। তো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আপনি 500টা সাবস্ক্রাইবার এবং লং ভিডিও থেকে 3000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে পূরণ করে ফেলবেন, তারপর কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার অপশনটা কিন্তু পেয়ে যাবেন। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যখন তারা 500টা সাবস্ক্রাইবার এবং শর্ট ভিডিও থেকে 3 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করে ফেলবেন, তারপর কিন্তু তারা কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা ভাবছেন যে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে অ্যাড করছে না, ওয়াচ টাইমকে ইউটিউব কেটে নিচ্ছে, তো সেটা কিন্তু একেবারেই নয়। যারা রিয়েলভাবে সাবস্ক্রাইবার ওয়াচ টাইমকে কমপ্লিট করছেন তাদের সেই সমস্ত চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমকে কিন্তু অবশ্যই কিন্তু ইউটিউব কিন্তু অ্যাড করবে। কিন্তু যারা ফেক টিপস অ্যাপ্লাই করে তাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমকে কমপ্লিট করছেন তাদের সেই সমস্ত সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমগুলিকে কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশন থেকে পুরোপুরিভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দেবে। যখন আপনার ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে তারপরেই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা ভালোভাবে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।